নমস্কার বন্ধুরা। গত কয়েকদিন ধরে পশ্চিম এশিয়ায় যা ঘটেছে, বিশেষ করে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে হঠাৎ করেই একটি দেশের নাম সারা বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। সেটি হলো পাকিস্তান। একটা সময় যেখানে মনে করা হচ্ছিল আমেরিকা বা ইসরায়েল ইরানের ওপর বড় কোনো পদক্ষেপ নিতে পারে, এমনকি পরমাণু যুদ্ধের আশঙ্কাও তৈরি হয়েছিল, সেখানে পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে নিজেকে তুলে ধরেছে। কিন্তু প্রশ্ন হলো, কাতার যেখানে এই ভূমিকা পালন করত, সেখানে পাকিস্তান কিভাবে জায়গা করে নিল, আর এতে ভারতের বিদেশ নীতির ওপর কী প্রভাব পড়বে? চলুন বিস্তারিত আলোচনা করি। আন্তর্জাতিক স্তরে কাতারকে বলা হয় ডিপ্লোমেসির রাজধানী। আমেরিকা তালিবান শান্তি চুক্তি হোক বা ইরান ইসরায়েল সংঘর্ষ, সবসময় কাতারই মধ্যস্থতা করে এসেছে। কিন্তু এবারে যুদ্ধে ইরান সরাসরি কাতারকে নিশানা করে। কাতারের আল উদেইদ এয়ারবেসে হামলার পর কাতার নিজেকে এই সংঘাতের একটি পক্ষ হিসেবে দেখতে শুরু করে। 23 মার্চ 2026 কাতারে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয় যে তারা আর মধ্যস্থতা করবে না। ঠিক এই সুযোগটাই কাজে লাগায় পাকিস্তান। শাহবাজ শরীফ আমেরিকা এবং ইরান উভয় পক্ষের সাথে যোগাযোগ শুরু করে। পাকিস্তান কিভাবে এটি সফল করল? পাকিস্তান, চীন, আমেরিকা ত্রিমুখী সমীকরণ। হ্যাঁ, পাকিস্তান এই কাজে সফল হওয়ার পেছনে দুটি বড় কারণ ছিল। আমেরিকার ইচ্ছা। ট্রাম্প প্রশাসন চাইছিল এমন কাউকে যে ইরানের ওপর চাপ তৈরি করতে পারবে। চীনের স্বার্থ তো বটেই। চীন ইরানের তেলের ওপর নির্ভরশীল। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে চীনের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। পাকিস্তান এখানে চীনের মুখপাত্র হিসেবে কাজ করেছে। পাকিস্তান চীনকে বোঝাতে সক্ষম হয় যে ইরান যদি স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে, তবে চীন জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাবে। এই চাপের মুখে চীন ইরানকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করে। পাকিস্তান এখানে ঠিক সেই ভূমিকা পালন করেছে, যা 70 দশকে রিচার্ড নিক্সন এবং মাও সে তুং এর মধ্যে যোগাযোগ স্থাপনে করেছিল। এবার দেখার বিষয় যে ভারতের জন্য কি এটি একটি দুশ্চিন্তার বিষয়? ভারতের বিদেশ নীতি ও বর্তমান চ্যালেঞ্জ কি? ভারতের সবসময় ইসরায়েল এবং ইরান উভয় দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখে, কিন্তু এই নির্দিষ্ট সংকটে ভারত কোনো সক্রিয় মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে পারেনি। এর কারণ হলো, ভারত চীনের প্রতিনিধি হয়ে কাজ করতে চায় না, এবং ভারত তার নিরপেক্ষতা বজায় রাখতে গিয়ে এই প্রক্রিয়ায় কিছুটা আলাদা হয়ে পড়েছে। আন্তর্জাতিক স্তরে পাকিস্তানের এই প্রশংসা ভারতের জন্য একটু কূটনৈতিক ধাক্কা বা ব্যাকস্টেট হিসেবে দেখা হচ্ছে, কারণ যে পাকিস্তানকে ভারতের বিশ্বমঞ্চে একঘরে করতে চেয়েছিল, সেই পাকিস্তানই এখন বিশ্বশান্তির দূত হিসেবে নিজেকে তুলে ধরেছে। ইসরায়েলের অবস্থান এবং বর্তমান পরিস্থিতি। তবে গল্পের টুইস্ট এখানেই, পাকিস্তান এবং ইসরায়েল একে অপরকে স্বীকৃতি দেয় না। পাকিস্তান মধ্যস্থতা করলেও ইসরায়েল কি সেটা মানবে? তথ্য বলছে না। আপনারা জেনে অবাক হবেন যে পাকিস্তান মধ্যস্থতার খবরেই মাঝে ইসরায়েলের লেবানন ভয়াবহ হামলা চালিয়েছে, যাতে প্রায় 50 জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ পাকিস্তান, ইরান ও আমেরিকাকে শান্ত করতে পারলেও ইসরায়েলকে দমানো সম্ভব হয়নি। ফলে এই সিজফায়ার বা যুদ্ধবিরতি কতটা স্থায়ী হবে তা নিয়ে বড় প্রশ্নচিহ্ন রয়ে গেছে। পাকিস্তান সাময়িকভাবে আলোচনায় এলেও ইসরায়েলকে না থামানো পর্যন্ত এই সমস্যার সমাধান সম্ভব নয়। ভারত কি ভবিষ্যতে এই প্রক্রিয়ায় যোগ দেবে, নাকি পাকিস্তানই এই অঞ্চলের নতুন পাওয়ার ব্রেকার হয়ে উঠবে? আপনারা কি মনে করেন? কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।